من لا نبي بعده. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال الصادق المصدوق صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজকে যে উদ্যোগে মাহফিলের আয়োজন, মৌলভী আকরাম হোসেন এর রুহের মাগফিরাতের কামনায় প্রথম বার্ষিকী মাহফিলে আগত সমস্ত, আমার সামনে উপবিষ্ট সমস্ত পুরুষ এবং পর্দার আড়ালে মা বোনেরা যারা আছেন, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা গ্রামে সুন্দর সুন্দর ইসলামী অনুষ্ঠান হোক, সুন্দর সুন্দর ইসলামী জলসা হোক, এটাই আমাদের মুসলমানদের দাবি। কিন্তু দেখা যায় আজকাল পরিস্থিতি এমন, একটি গানের অনুষ্ঠানে মাইকিং এর প্রয়োজন হয় না, প্রচারের প্রয়োজন হয় না। সেখানে আয়োজন যদি করে থাকে 100 মানুষের, সেখানে 500 মানুষ হয়ে যায় অটোমেটিক। এবং সেখানে টাকা আসে, চাওয়া ছাড়াই মানুষ সেখানে টাকা দেয়। কি জন্য? সেখানে সে মনের তৃপ্তি পাচ্ছে। একজন নায়ক একজন নায়িকাকে দেখে সে মনের তৃপ্তি পাচ্ছে। হুজুর টাকা 500 কেন, 1000 লাগুক, সমস্যা নেই। কিন্তু দুঃখজনক হলো সত্য, দিনই কোনো মসজিদ যদি হয়, দিনই কোনো মাহফিল যদি হয়, জুমার মসজিদে যদি ইমাম সাহেব বয়ান করতে থাকে, আমাদের চিন্তা ভাবনা থাকে যে ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াবে এর 2 মিনিট আগে আমি যাব। অথচ দুনিয়ার সামান্য একজন খেলোয়াড়কে দেখার জন্য আমি ঘন্টাকে ঘন্টা অপেক্ষা করে থাকি, কখন সে এই রাস্তা দিয়ে যাবে। হাদিসের ভিতরে স্পষ্টভাবে আল্লাহ রাসূল বলেন যে আল মারউ মা মান আহাব্বা, কিয়ামতের ময়দানে আমি আপনি ওই ব্যক্তির সাথে আমার হাসর নাসর হবে, দুনিয়াতে আমি যাকে মহব্বত করেছি, দুনিয়াতে যার আদর্শ আমার কাছে ভালো লেগেছে। আল্লাহ বলবে সে নামদারি মুসলমান হতে পারে, কিন্তু তার ঠিকানা জান্নাতে হবে না, তার হাসর নাসর আল্লাহর রাসূলের সাথে হবে না। সে অমুসলিমদের যে আচার আচরণ আছে, আদর্শ আছে, এগুলো সে লালন করেছে, এগুলো সে পালন করেছে। অতএব সে জাহান্নামের কাতারে এই অমুসলিমদের সাথে তার হাসর নাসর হবে। এই জন্য আমরা এই দিনকে ভালোবাসি কিনা সবাই? আমরা যে জমিনে বসে আছি, জমিন কার? সবাই একটু কথা বলতে হবে। যেহেতু আপনাদের মাহফিলে অতিথি মেহমান সবাই চলে আসছে, সেই হিসাবে যেহেতু কথা বলার সুযোগ দিয়েছে, অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। তো আমরা মুসলমান এই জমিনে, যে জমিনে বসে আছি, জমিন কার? আকাশ কার? বাতাস? এই পুরা পৃথিবী পরিচালনা কে করে? পুরা পৃথিবীর ভিতরে সব থেকে ক্ষমতাধর ওই ব্যক্তির নাম কে? সব কিছুর উপর ক্ষমতা কার? এই কথা আমাদের বিশ্বাস আছে। হ্যাঁ, পৃথিবীর সব কিছু অক্ষম, পৃথিবীর কেউ কিছু করতে পারে না, এক আল্লাহ সব কিছু করতে পারে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছুর উপর ক্ষমতাবান।
তো এই জমিন যদি আল্লাহর হয়ে থাকে, এই আকাশ যদি আল্লাহর হয়ে থাকে, এই বাতাস যদি আল্লাহর হয়ে থাকে, আমি নিজে কার কথা, আপনারা সবাই কথা বলেন না, আমার কথা বুঝেন না? আমি নিজে কার? আমি নিজে যদি আল্লাহ হয়ে থাকি, তাহলে আল্লাহর কাজ আমাকে করা লাগবে না লাগবে না? তো আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছে। আজকে মানুষের ভিতরে এত অহংকার, এত গর্ব কোত্থেকে আসলো? একদিনকে আমি এমন ছিলাম? একদিন এমন ছিলাম না? আল্লাহ তাআলা সেটা কোরআনের ভিতরে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দারি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি, আল্লাহ বলেন মানুষের কি এমন একটি সময় অতিবাহিত হয় নাই, লাম ইয়াকুন শাইআন মাযকুরা, কোন আলোচনার বিষয় ছিল না, যার বয়স 30 বছর 31 বছর বয়স আগে সে কি দুনিয়াতে ছিল না? ছিল না? ছিল না। এক সময় এমন অবস্থা ছিল আমার কোনো অস্তিত্ব ছিল না, আমার নাম এখন আব্দুল করিম, এক সময় আব্দুল গরিব নামে দুনিয়াতে কেউ ছিল না। আল্লাহ তাআলা আমাকে কিভাবে সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতা ইযামা। আল্লাহ বলে আমি সর্বপ্রথম মানুষকে এক ফোঁটা পানি থেকে বানাইছি। এক ফোঁটা, সেই পানিটা আবার পবিত্র না, নাপাক এক ফোঁটা পানি থেকে আল্লাহ তাআলা আমাকে বানাইলেন। কিভাবে বানাইলেন? ফাখালাকনাল মুদগাতা ইযামা, সেই এক ফোঁটা পানি আল্লাহ তাআলা পরবর্তীতে জমাট রক্ততে পরিণত করে দিয়েছে। ফাখালাকনাল মুদগাতা ইযামা, সেই জমাট রক্ত পরবর্তীতে হাড্ডিতে পরিণত হয়েছে। ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ বলেন সেই হাড্ডি আমি আবার গোশত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। এই যে আমার হাত, হাতের ভিতরে দেখেন গোশত আছে, যদি শুধু হাড্ডি থাকতো এই হাত দিয়ে মানুষ খেতে পারতো না। পায়ের ভিতরে দেখেন শুধু হাড্ডি নয়, হাড্ডির সাথে আল্লাহ গোশত দিয়ে দিয়েছে। তিনটা পরিবর্তনের পরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা আনশানাহু খালকান আখার, এরপর আমি তাকে নতুন এক আকৃতি তাকে দিয়েছি। কয়টা পরিবর্তন? তিনটা পরিবর্তন। এক নাম্বার আমি ছিলাম পানি, পানি থেকে হয়েছে রক্ত। 2 নাম্বার রক্ত থেকে হয়েছে হাড্ডি। 3 নাম্বার হাড্ডি থেকে হয়েছে গোশত। কয়টা পরিবর্তন? মুফাসসিরিনে কেরাম লেখেন এক একটা পরিবর্তন 40 দিন পর হয়েছে। কয় দিন পর? 3 40 কত হয়? কত হয়? 3 40 হয় 120। এই জন্য দেখেন আমাদের ধারণা পেটের ভিতরে যে সন্তান, এটা ডাক্তার বলতে পারে না, আল্লাহ বলতে পারে। ছেলে হবে না মেয়ে হবে, ডাক্তার পারে না আল্লাহ পারে? বলে আমরা তো জানি ডাক্তার বলতে পারে, অথচ আল্লাহ তাআলা বলেন পৃথিবীর ভিতরে 5টা জিনিসের জ্ঞান আল্লাহ তাআলা কাউকে দেন নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ বলেন 1 নাম্বার এই জমিনে কিয়ামত কোন দিন কখন ঘটিত হবে কেউ জানে না, আল্লাহর রাসূলও জানেন নাই। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, এই জমিনে কিয়ামত কখন হবে কেউ জানে না, একমাত্র আমি জানি, একমাত্র আমি জানি। ওয়াইনাজ্জিলুল গায়স, 2 নাম্বার হলো কোন জমিনে কখন কতটুকু বৃষ্টির প্রয়োজন, কোন জমিনে কখন বৃষ্টি বর্ষণ হবে পৃথিবীর কেউ বলতে পারে না। পারে? দেখা যায় আবহাওয়া দপ্তর থেকে খবর দেয় আমাদেরকে যে আগামীকাল সারাদিন সূর্য উঠবে না, আগামীকাল সারাদিন বৃষ্টি হবে। দেখা যায় আমরা দেখি সারাদিন রোদ থাকে, সারাদিন রোদ থাকে। আল্লাহ তাআলা বলেন ওয়াইনাজ্জিলুল গায়স, কোন জমিনে কতটুকু বৃষ্টির প্রয়োজন এটাও আমি জানি। 3 নাম্বার ওয়া'লামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে যে সন্তান আছে এটা ছেলে না মেয়ে কে জানে? আল্লাহ। কথা বলে কে জানে? আল্লাহ। মায়ের গর্ভে যে সন্তান ছেলে না মেয়ে এটা আল্লাহ জানে। এখন বলবেন হুজুর বর্তমান ডিজিটাল জামানায় ডাক্তার তো বলতে পারে, আরে এমন কোন ডাক্তার পৃথিবীতে আবিষ্কার হয় নাই যে 1 মাস 2 মাস থাকার পরে সে বলে দিতে পারবে ছেলে না মেয়ে। আমরা কোরআন থেকে জানতে পারলাম মানুষের পরিবর্তন হয় 3টা। 3 40 120, 120 কয় মাস হয়? 4 মাসের পরে আল্লাহ তাআলা অটোমেটিক ভিতরে আকৃতি দিয়ে দেয়। আর মানুষ সাধারণত আলতা করে 5 মাস 6 মাসের মাথায়। আল্লাহ যখন আকৃতি দিয়ে দেয় তখন ডিজিটাল পদ্ধতিতে বের করাটাই স্বাভাবিক, বের করাটাই স্বাভাবিক। কোন ডাক্তারের ক্ষমতা আজ পর্যন্ত হয় নাই 2 মাস পরে সে বলতে পারে ছেলে,
এমন হাজারো প্রমাণ আমাদের কাছে আছে। এক তাবলীগের কারগুজারি, ওই তাবলীগ জামাতে আমি ছিলাম, হঠাৎ ওই ব্যক্তি মিষ্টি নিয়ে আসছে। হুজুর মিষ্টি? আমি বললাম কেন মিষ্টি? বলতেছে হুজুর আমার ছেলে হয়েছে। তাহলে এত খুশি কেন? ওই ব্যক্তি বলতেছে হুজুর আমি 6টা আলটা করেছি, 6টা আলটার রিপোর্ট হলো মেয়ে। 6টা আলটার রিপোর্ট কি? মেয়ে। কিন্তু আল্লাহ তাআলা দিয়েছে ছেলে। কি দিয়েছে? অথচ 6টা আলটার রিপোর্ট কি? মেয়ে হয়েছে ছেলে। তার মানে ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে যে সন্তান আছে সেটা ছেলে হবে না মেয়ে হবে কে জানে। এটা আমাদের বিশ্বাস তো নাকি? যদি মনে করি যে ডাক্তার বলতে পারবে, ইমাম থাকবে না। আল্লাহ যখন আকৃতি দিয়ে দেবে তখন ডাক্তার বলবে। হ্যাঁ, এক নাম্বার কিয়ামত সংঘটিত হবে কে জানে। কোন জমিনে কখন বৃষ্টি বর্ষণ হবে কে জানে। 3 নাম্বার ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে যে সন্তান ছেলে হবে না মেয়ে এটাও কে জানে। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 4 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। প্রত্যেকের প্রতি মাসের কাজের শিডিউল আছে। আমি আগামীকাল অমুক জায়গা সফরে যাব, আমি আগামীকাল এই কাজটা করব, আমি আগামীকাল অফিসে যাব। হঠাৎ আপনার মা অসুস্থ হয়ে গেল, হঠাৎ আপনার পা ভেঙে গেল, আপনি কি অফিসে যেতে পারবেন নাকি? কথা যেতে পারবেন? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মানুষ ইচ্ছা করতে পারে আমি আগামীকাল ঢাকা যাব, আল্লাহ যদি না চায় আমরা যাইতে পারবো নাকি বলেন? আমাদের কোনো ক্ষমতা আছে? আমাদের কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। বান্দা আগামীকাল কি কাজ করবে বান্দা অনুমান করতে পারে, বান্দা ইচ্ছা করতে পারে, কিন্তু আমি যদি ইচ্ছা করি হবে, আমি যদি ইচ্ছা না করি হবে না। 4 নাম্বার গেল। 5 নাম্বার ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আমি আর আপনি কোন জমিনে কখন কিভাবে মৃত্যুবরণ করব সেটাও কে জানে। কথা বলে কে জানে? দেখা যায় অনেক সময় সংবাদ আসে অমুক মুরব্বী রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা গেছে, মানুষ বিশ্বাস করে না, আরে এই মুরব্বী তো ঘর থেকে বের হয় না, রাস্তায় গেল কিভাবে? আল্লাহ তাআলা তার মৃত্যু ওখানে লিখে রেখেছে। এই জন্য মৃত্যুর আগে সে সেখানে চলে গিয়েছে, মৃত্যুর আগে সেখানে চলে গিয়েছে। 5টা জিনিসের এলেম আল্লাহ তাআলা কাউকে দেন নাই, কেবলমাত্র আল্লাহ তাআলা জানে। এই জন্য আমাদের মা বোনদের ভিতরে অনেক সময় ধারণা যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা মনে হয় ডাক্তারে বলবে। আল্লাহ মাফ করুক, অনেক পুরুষ আমাদের চরিত্র এমন, আমরা বলি তোমার গর্ভে যে সন্তান যদি ছেলে না হয় তোমাকে তালাক দিয়ে দিব। পড়ার পর যদি 2টা ছেলে হয়, পরেরটা যদি মেয়ে না হয় তোমাকে তালাক দিব বলে কিনা বলেন? এই যে ছেলে সন্তান মেয়ে সন্তান, এটা কি ওই মহিলার কোনো কারিগরি আছে নাকি? মহিলার কোনো ক্ষমতা আছে? কথা আছে? আল্লাহ তাআলা বলেন ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলে আমি দুনিয়াতে যা চাই যাকে চাই যেভাবে চাই আমি সৃষ্টি করি। আও ইউযাব্বিজুহুম যুকরান ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিবা। আল্লাহ বলেন আমি যদি কাউকে চাই শুধু ছেলে দিব, যদি 5টা হয় 5টাই ছেলে দিব। পৃথিবীর কারো ক্ষমতা নাই মেয়ে দেওয়ার, আছেনি? আল্লাহ বলেন আও ইউযাব্বিজুহুম যুকরান ওয়া ইনাসা, অথবা আল্লাহ বলেন আমি কাউকে শুধু ছেলে দেব অথবা কাউকে শুধু মেয়ে দেব। আও ইউযাব্বিজুহুম যুকরান ওয়া ইনাসা, অথবা আমি কাউকে ছেলে এবং মেয়ে উভয় নিয়ামত দিব। ওয়াজআলু মান ইয়াশাউ আকিবা। আল্লাহ বলেন এটা মনে রাখতে হবে, পৃথিবীর আমি কিছু মানুষকে বান্দা বানায় রাখবো। 8 খুরা যাদের সন্তান হয় না, পৃথিবীর হাজারো ডাক্তার বেঁচে ফেলেও তার সন্তান হবে না। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। ওয়াজআলু মান ইয়াশাউ আকিবা। আল্লাহ বলে আমি কিছু মানুষকে বান্দা রাখবো, কিছু মানুষকে আমি ছেলে সন্তান দিব না। এই জন্য দেখা যায় আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা খরচ করতেছি, তারপর উপর থেকে ফয়সালা হয় নাই বলে আল্লাহ তাআলা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল ছেলে মেয়ে আমাদেরকে দিচ্ছেন না। এই জন্য এগুলোর প্রতি বিশ্বাস রাখা একজন মুমিনের বৈশিষ্ট্য, একজন মুমিনের বৈশিষ্ট্য। যেই কথা বলতেছিলাম আমি আর আপনি মানুষ কিনা বলেন? কথা বলেন মানুষ কিনা? এই যে পৃথিবীতে হাজার হাজার মাখলুকাত আছে, এগুলো আল্লাহ তাআলা বানাইছে কার জন্য বলেন? আল্লাহ তাআলা আমার সেবার জন্য বানাইছে। কত সুন্দর গরু, এটা জবাই করে মানুষ খায় না? কে খায়? গরু ছাগল খায় না? মানুষ খায়? মানুষ খায়। এই যে দেখেন এগুলো আল্লাহ তাআলা বানাইছে আমার সেবার জন্য, আমার উপকার করার জন্য। আর আল্লাহ তাআলা আমাকে বানাইছে কি জন্য বলেন?
আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি মানুষকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি। মানুষ যখন আমার ইবাদত করবে না, মানুষ যখন আমার বিধান পালন করবে না, তখন মানুষের সিফাত মানুষ থাকবে না, তখন মানুষ হাইওয়ান জানোয়ারের কাতারে চলে যাবে। কিভাবে? আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন আমি অধিকাংশ মানুষ এবং জিন জাতির মাধ্যমে জাহান্নাম ভরব, জাহান্নাম প্রস্তুত করে রেখে দিয়েছি মানুষ এবং জিন জাতির জন্য। কিভাবে হুজুর, কি জন্য? আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলে পৃথিবীর সমস্ত মানুষের নয়, পৃথিবীর সমস্ত প্রাণীর নয়, আমি তার ভিতরে একটি অন্তর দিয়েছি, একটি হৃদয় দিয়েছি। লা ইয়াফকাহুনা বিহা, সেই অন্তর দ্বারা কখনোই সত্য জিনিস বুঝে নাই, সত্যকে গ্রহণ করে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি সমস্ত মানুষের নয়, সমস্ত প্রাণীর নয়, আমি তাকে দুইটি কান দিয়েছিলাম, শ্রবণ শক্তি দিয়েছিলাম। লা ইয়াসমাউনা বিহা আই লা ইয়াসমাউনাল হক, সে এই কান দিয়ে কখনোই ভালো জিনিস শুনে না, কান দিয়ে তেলাওয়াত শুনে না, দ্বীনি মাহফিল শুনে না, সর্বদা সে কান দিয়ে গান শুনে। কি শুনে? গান শুনে। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, আল্লাহ বলে এই যে দুইটি চক্ষু আমি তাকে দিয়েছি, এই চক্ষু দ্বারা সত্যকে সে দেখে নাই, সত্যকে দেখেও না দেখার ভান করেছে। আল্লাহ বলেন যাদের সিফাত এটা হবে যে অন্তর থাকার পরেও সে অন্তর দ্বারা বুঝবে না, কান থাকার পরেও সেই কান দ্বারা শুনবে না, চোখ থাকার পরেও সেই চোখ দিয়ে দেখবে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলেন এই সমস্ত লোকেরা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। অথচ আল্লাহ আমাকে সব থেকে সেরা, সব থেকে শ্রেষ্ঠ বানাইছে। আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস করি তো নাকি? সবাই এক আল্লাহর প্রতি বিশ্বাস করি তো? হ্যাঁ, দেখেন অনেকে আল্লাহকে নিয়ে চিন্তিত যে আল্লাহ তাআলা হুজুর আমাকে সৃষ্টি করেছে, আল্লাহ আমাকে জান্নাত দিবে না দিবে না, আল্লাহ আমাকে জান্নাত দিবে না দিবে না, সন্দেহ আছে আল্লাহ আমাকে জান্নাত দিবে না। আল্লাহ জান্নাত বানাইছে মুসলমানদের জন্য। কাদের জন্য? হ্যাঁ, আল্লাহ জান্নাত বানাইছে মুসলমানদের জন্য। এতটুকু জিনিস বুঝাই ইনশাআল্লাহ বিশ্বাস করে দিব। তো দেখেন আল্লাহ তাআলার নাম কয়টা আমরা জানি? 99টা। কয়টা? হ্যাঁ, আজকে একটি চিত্র আমি আপনাদেরকে দেখাবো, হয়তো অনেকে জীবনে কল্পনা করেন নাই। আল্লাহ তাআলা আমার এই দুই হাতের ভিতরে আল্লাহর 99 নাম রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম যারা আছেন তারা সহজে বুঝবেন। এই যে দেখেন ডান হাত, আমাদের প্রত্যেকের হাতে এভাবে একটা টান আছে না, আরেকটা টান এভাবে এভাবে দুইটা একসাথে লাগানো আছে, তাই না? আরবিতে এভাবে এক টানের পরে দুইটা টান যদি একসাথে লাগানো থাকে সেটা হয় 8। 1 আর 8 কত? 18। একের পর যদি 8 থাকে সেটা কত হয়? 18। ডান হাত দেখেন, এই যে প্রত্যেকটা মানুষের বাম হাত এখন আসে, আগে হলো 8, তারপর হলো 1, 8 এর পরে 1 হলো কত হয়? 81 না? 8 এর পরে 1 হলো কত হয়? 81। 81 আর এখানে পাইলাম আমরা 18। 81 আর 18 কত? 99। কত? কত? 99। এই হাতের ভিতর আল্লাহ তাআলা 99 নাম আছে। মুসলমান যদি চিন্তা করে এই যে আমার আঙ্গুল, এই আঙ্গুলের ভিতরে আল্লাহ লেখা আছে, মুসলমানদের কানের ভিতরে আল্লাহ লেখা আছে, আল্লাহকে নিয়ে চিন্তা করার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা দুনিয়াতে যে নিয়ামত দিয়েছে, বান্দা যদি সেই নিয়ামত নিয়ে চিন্তা করে মৃত্যু পর্যন্ত সেই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করে, নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে? আরেকটা উদাহরণ দেই। এই যে দেখেন আমার আপনার চোখে ধুলাবালি যায় না যায় না বলে? এই যে আমি আর আপনি রাস্তায় প্রতিনিয়ত চলতেছি, কত হাজার ময়লা আমার এই চোখের ভিতরে আসতেছে। যদি ময়লার পরিমাণ বেশি চলে যায় তখন চোখ দিয়ে পানি পড়ে না পড়ে না বলেন? এখন কথা হলো হুজুর পানি কোত্থেকে আসে? আল্লাহ তাআলা জানে। মানুষের এই অঙ্গটা ঢেকে রাখা সম্ভব না। মানুষ যখন রাস্তাঘাটে চলাফেরা করবে তখন মানুষের চোখের ভিতরে ময়লা ইত্যাদি আসবে। আল্লাহ তাআলা ওটু ভিতরে হাউস, আল্লাহ তাআলা মোটর ফিট করে রাখছে। মানুষের চোখে যখন ময়লা বেশি হয়ে যাবে ওখান থেকে পানির ওয়াটার হয়ে যাবে, ওখান থেকে পানি পড়বে, আর সেই পানির মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত ময়লা দূর করে দিবে। সুবহানাল্লাহ। কি করে দিবে? ময়লা দূর করে দিবে। আমার আগে হুজুর যে কথা বলতেছিলেন, এই যে আমার হাত আজকে আমার কথা শুনতেছে, আমার পা আমার কথা শুনতেছে, কিয়ামতের ময়দানে আমার হাত কি আমার কথা শুনবে নাকি বলেন?
আমার হাত আমার কথা শুনবে না। আল্লাহ তাআলা বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সবার আগে আমার জবানে তালা লাগাই দিবে, যেই জবানের মাধ্যমে আমি মিথ্যা কথা বলে আমি অন্যের জমিন আমার নামে নিয়েছি, আমি মিথ্যা কথা বলে অন্য মানুষকে আমি ধ্বংস করেছি। আল্লাহ বলবে কিয়ামতের ময়দানে আমি সেই জবানে তালা লাগাই দিব। এখন কথা বলবেন হুজুর বিচার কিভাবে হবে? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলে মানুষের হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এই পা আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। আপনি যদি হাতের মাধ্যমে ভালো কাজ করেন, পা বলবে হে আল্লাহ, হাত বলবে হে আল্লাহ, আপনার এই বান্দা আপনার এই বান্দী এই হাতের মাধ্যমে অন্যায়ভাবে কাকে প্রহার করে নাই, এই